ঈমান চলে গিয়েছে। তার কারণ হলো সেই রাত্রি সম্পর্কে আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমের 15তম পারার আরম্ভণীর মধ্যে আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে সফর করাইয়াছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। সেখান থেকে আল্লাহ পাক এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসতেছে, আল্লাহ তার হাবিবকে এক আকাশ দুই আকাশ পাড়ি দিয়া সপ্ত আকাশ পাড়ি দিয়ে নে পৌঁছাইলেন এমন জায়গায়। কোরআনুল কারীম বলতেছে, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া। বলো আল্লাহু আকবার। সিদরাতিল মুনতাহার নিকটে গিয়ে পৌঁছলেন। সিদরাতিল মুনতাহা কোথায়? ইনদাহা জান্নাতুল মাআওয়া, জান্নাতুল মাআওয়ার কিনারায় হলো সিদরাতুল মুনতাহা। বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল কতটুক আল্লাহর নিকটবর্তী হলেন, আল্লাহ তার কালামে কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বলে আল্লাহু আকবার। তীর ধনুকের রশিতে ধরে টান দিলে তার দুই মুখ যতটুক নিকটবর্তী হয়, আল্লাহ বলছেন আমার বান্দা ততটুক আমার নিকটবর্তী হয়েছিলেন। বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসতেছে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ সেই দিন তার কুদরতের হাত আমার পিঠির মধ্যে যখন দিয়েছিলেন, আমি আল্লাহর কুদরতের হাতের ঠান্ডা আমার সিনার মধ্যে অনুভব করেছি। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, সেই রাত্রি ঠিক আমি আল্লাহকে দেখেছি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, আল্লাহকে কিভাবে কি অবস্থায় দেখেছেন? আল্লাহ রাসূল বলেন, আমি আমার আল্লাহকে আমার রবকে দেখেছি সুন্নত সুন্দর সুরতে। আমি আমার রাসূল আল্লাহকে দেখেছি কি অবস্থায় কিভাবে সেটা আল্লাহ রাসূল বর্ণনা করেন নাই। আহসানি সূরাতি রাআইতু রাব্বি আহসানি সূরাতি, আমি আমার রবকে দেখেছি অত্যন্ত সুন্দর সুরতে। ওই হাদিসের মধ্যে আসতেছে, আল্লাহ রাসূল বলেন, সেই দিন আমি স্বচক্ষে আল্লাহর জান্নাত জাহান্নাম দেখেছি। বলে সুবহানাল্লাহ। অস্বীকার করেছিল সেই দিন আমার রাসূল যখন ফজরের নামাজের পর সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করতেছেন, মাহফিলে বসে আছে আবু জেহেল, উতবা, শায়বা, ইসলামের নাম করা দুশমনগুলি বসে আছে। আমার রাসূল যখন এই আলোচনা করলেন, তখন আবু জেহেল অস্বীকার করলো আর বলল, বাতিজা এতদিন তোমাকে পাগল ভাবতাম, আজকে বুঝলাম তুমি মহা পাগল। বলো নাউযু বিল্লাহি মিন যালিক। সেই আবু জেহেলের আওলাদেরা এখনো জমিনে আছে না নাই? আবু জেহেলের উত্তরসূরিরা আছে না নাই? আবু জেহেলের ব্লাডের সঙ্গে সম্পর্কিত দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, জামা আছে, সব আছে, অন্তরে নাই ঈমান। কি নাই? মুনাফিকের দল। কিসের দল? আমার কথা নাই। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনার সঙ্গে কিছু মানুষ থাকবে, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون বলো আল্লাহু আকবার। আপনার সঙ্গে কিছু মানুষ আছে যারা বলে আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ মানে, পরকালের দিনও মানে,
সব তারা মানে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ও আমার হাবিব, তারা আল্লাহ মানবে, পরকাল মানবে, সব মানবে, কিন্তু তারা মুমিন নয়। তারা কি নয়? মুমিন নয়। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা ভাবে ধোঁকা দিতেছে আল্লাহকে, তারা ভাবে ধোঁকা দিতেছে মুমিনদেরকে। আসলে তারা তাদের নিজের নফসকে ধোঁকা দিতেছে, কিন্তু তারা বুঝতে পারতেছে না। ও আমার হাবিব, এদের অন্তরের মধ্যে আছে রোগ। কি আছে? কথা কার? আল্লাহ। আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে আছে অসুস্থতা, রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ সেই রোগ কমাইয়া দেয় না। মুনাফিকের রোগ আল্লাহ বলেন আমি আরো বাড়াইয়া দেই। ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে কঠিন আযাব। কোন আযাব? আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম জায়গা। জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরের জাহান্নাম হলো মুনাফিকদের জন্য। বলো নাউযুবিল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বলছেন মুনাফিকের পরিচয়। আল্লাহ তাআলা কালামে কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। বলো আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইজ্জত হলো আল্লাহর জন্য, সম্মান আল্লাহর জন্য, সম্মান আল্লাহর রাসূলের জন্য, আর সম্মান মুমিনদের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু ওই মুনাফিকেরা, মুনাফিকের দল সেটা জানে না। কথা কার? আল্লাহ বলছেন ইজ্জত আমি আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য, মুমিন যারা তাদের জন্য, কিন্তু ওই মুনাফিকেরা জানে না যে মুনাফিক বলতেছে মেরাজ নামের কোনো ঘটনাই ঘটে না। নাউযুবিল্লাহ বলেন। মেরাজের ঘটনা আছে না নাই? বিশ্বাস আপনাদের আছে না নাই? কেউ যদি অস্বীকার করে, সরাসরি আল্লাহর কালাম কোরআনকে অস্বীকার করা হয়, আর কোরআনের একটা অক্ষরকে কেউ যদি অস্বীকার করে, তার ঈমান থাকে না। আল্লাহ সেই সব রূপ থেকে আমাদেরকে যেন হেফাজত করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সেই মেরাজের ঘটনা ঘটেছিল রজব মাসের 26 তারিখের দিবাগত রাত্রিতে, অর্থাৎ 27 তারিখের রাত্রিতে। বলেন সুবহানাল্লাহ। এখন যে মাস চলতেছে, সেই মাসে আল্লাহ পাক গুনাহ মাফের জন্য, উম্মতে মুহাম্মাদীর গুনাহ মাফের জন্য আল্লাহ আরেকটা রাত্রি দিয়েছিলেন, যেই রাত্রির নাম হলো লাইলাতুল বারাআত, শবে বরাত। কি বরাত আছে আপনাদের এদিকে? এখনো আছে? বলুন আলহামদুলিল্লাহ। আজকে তো কিছু আলিম বললে ভুল হবে, আলিম নামের জাহেল যারা বলতেছে কোরআন হাদিসের কোথাও শবে বরাত শব্দ পাওয়া গেছে না। নাউযুবিল্লাহ নাই? শুদ্ধ কথা, কোরআনের কোনো জায়গায় শবে বরাত শব্দ নাই, হাদিসের কোনো জায়গাও শবে বরাত শব্দ নাই। কারণ সব শব্দ হলো ফার্সি, বারাআতুন আরবি। আরবি এবং ফার্সি 200 শব্দ মিলে হয়েছে শবে বরাত। যেমনি দেখছে কোরআনের কোনো জায়গায় শবে বরাত শব্দ নাই, হাদিসের কোথাও নাই, শবে বরাত বলতে কিছুই নাই। নাউযুবিল্লাহ বলেন। তাহলে কোরআনের কোনো জায়গায় নামাজ আছে? জি, নামাজ শব্দ কোরআনের কোনো জায়গায় আছে? নাই। কোরআনে এসেছে as-সালাত, তাহলে তো নামাজ পড়া বাদ দেওয়া লাগবে না? না, কারণ কোরআনে তো নামাজ নাই। জি, কোরআনে তো নামাজ নাই। কোরআনের কোনো জায়গায় রোজা নাই, এখন রোজা রাখতা না? জি, কথা বলেন না আপনারা? তার দলিলে তো হয় রোজাও নাই, কারণ কোরআনের কোনো জায়গায় রোজা নাই। কোরআনুল কারীমে এসেছে সাওমুন, সিয়াম শব্দ এসেছে কোরআনে। রোজা বলা হয় উর্দু শব্দ। যেমনি দেখছে শবে বরাত শব্দ নাই, শবে বরাত কোরআন হাদিসের কোথাও নাই। এর জন্য শবে বরাত নামে কোনো রাত্রিতে ইবাদত করা বেদাত এবং হারাম। নাউযুবিল্লাহ বললেন না? কত বড় ফিতনাবাজ জাহিলের আলিমের বেশ ধরে আজকে আমাদের সমাজকে বিভ্রান্ত করতেছে। বাংলাদেশের আরেকটা সম্ভবত আপনারা দেখেছেন, নাম আমি বলবো না, আপনারা মিলাইয়া নিবেন, দেখবেন। বলেছে শবে বরাতের রাত্রিতে, শবে বরাত বলে কোনো রাত্রি
যদি কেউ মানে আর সেই রাত্রিতে ইবাদত করে, এর চাইতে সারা রাত্রি একটা রাত্রি বেশ্যাল হয়ে গিয়ে কাটাইয়া দেওয়া ভালো। বলেন নাউজুবিল্লাহ, আর রাসূল বলেন নাউজুবিল্লাহ। এরপরে শেষ করে নাই, বলেছে শবে বরাতের একটা রাত্রিতে ইবাদত করার চাইতে সারা রাত্রি মদের দোকানে গিয়ে মদ পান করে কাটাইয়া দেওয়া ভালো। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আরে একটা জাহিল সে বলেছে শবে বরাতের 27শে শাবানের দিনের বেলা একটা রোজা রাখা দুজখে যাওয়ার জন্য ওই রোজাটাই যথেষ্ট। নাউজুবিল্লাহ নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এইসব জাহিলদেরকে তুমি হেদায়েত করো। বলেন আল্লাহুম্মা আমিন। যারা সমাজকে বিভ্রান্ত করতেছে, ফিতনার দিকে নিতেছে, এই সকল ফিতনার থেকে মুসলমানদেরকে, ইমানদার মুমিনদেরকে তুমি হেফাজত করো। বলেন আল্লাহুম্মা আমিন। শবে বরাত বলতে কোরআনে নাই। ও আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। বলো আল্লাহু আকবার। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। লাইলাতুন মুবারাকা বলা হয়েছে। শবে বরাতের রাত্রি হল শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত্রি। হাদিসের ভাষায় যে রাত্রিকে বলা হয়েছে লাইলাতুম মিন নিসফি শাবান, শাবান মাসের অর্ধের তারিখের রাত্রি। যে রাত্রি সম্পর্কে সহিহ হাদিস হলো 9টা। কয়টা? 9টা সহিহ হাদিস তিরমিজি শরীফে, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। জাইফ হাদিস উলামায়ে কেরাম যারা তারা বুঝবেন, সনদের দিক দিয়ে যদি একটু দুর্বল, কিন্তু যে হাদিসগুলি ফাজাইলের ব্যাপারে বর্ণনা করা যায় সেই হাদিসগুলি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত হাদিস। সেই হাদিসগুলিকে জাইফ হাদিস সহ 19টা হাদিস আছে শবে বরাত সম্পর্কে। বলো সুবহানাল্লাহ। কতটা? 19টা। শুদ্ধ হাদিস 9টা। কতটা? ও আমার ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই রাত্রিকে এখানে মর্যাদা দিলেন। 1 নম্বরে দেওয়ার কারণ হলো সেই রাত্রিতে আল্লাহর কালাম কোরআনুল কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি বলছেন লাইলাতুল বরাতের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, আর এতদিন আমরা শুনলাম কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। কোন মাসে? রমজান মাসের শবে কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ। আর আপনি বলছেন শবে বরাতের রাত্রিতে। কথাটা তো বোঝা যায় না। আমি বললাম নাজিল হয়েছে শবে বরাতের রাত্রিতে, আপনারা কেউ কোনো প্রতিবাদ করলেন না। এটাই হলো আমাদের সমাজের, জাতির সবচেয়ে মারাত্মক ভুল। যে যা সামনে কয়, আর কয়ার পরে যখন জিগায় ঠিক কি না, আমরা কই ঠিক আছে ঠিক আছে। জি, একটাবারও কেউ কয় না জি না হুজুর ঠিক না। এই হলো সবচেয়ে মারাত্মক ভুল। আমরা সব মনে করে নেই বড় আলিম, হুজুরে কইত্রা আমার ঠিক আছে। কোন হুজুর কতটুক কি মাফ তো জানা নাই। বহুত ইলা হুজুর আছে, ওয়াজ করে, তার বাপ 14 গোষ্ঠীর ক্ষমতা নাই কোরআনের 1 আয়াত শুদ্ধ পড়ার। আছে না নাই? জি, মাঝে বাংলাদেশ থেকে একটারে আনা হইল আমার এক এলাকায়। মঞ্চে উঠলো, খুতবা শুরু করতে গিয়ে একটা আয়াত তিলাওয়াত শুরু করলো। তার ক্ষমতা হয় নাই আয়াতটা কমপ্লিট করার, কিন্তু তার নামের আগে দেখলাম লেখা বিশিষ্ট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরুল কোরআন, বিশিষ্ট ইসলামী স্কলার। টের পাইছেন? এরপরে নিয়ে লিখতেছে বিশিষ্ট শেখুল হাদিস, ওলিয়ে কামিল। কইতে গেলে আরো সময় লাগবে, আমি সময় নষ্ট করতে যাচ্ছি না। এরপরে ওয়াজ করে এখানে থাকলো এক বাড়ির 7 দিন। কয়দিন? 7 দিন। কত বড় ওয়াইজ টের পাইছেন? খবর লাগায় বিভিন্ন আলিমদের কাছে ফোন করে, হুজুর আমার একটা মাহফিল দিবা। কত বড় আন্তর্জাতিক টের পাইছেন? আর কত বড় ইসলামী স্কলার। 1 সপ্তাহ একটা ওয়াজ নাই ডায়েরিতে। মানে দেশে কোনো ওয়াজের দাওয়াত নাই, ইন্ডিয়া তাই এক বাড়ির থাকার 7 দিন আর ওয়াজ কুজাইতে আছে। আমার সমাজের মানুষ সবচাইতে
সবচেয়ে সহজ সরল মানুষ ভারতের মুসলমান এখনো, কথা ঠিক কিনা? আর সবচেয়ে বেশি সোজা সরল বরাক উপত্যকার আর ত্রিপুরার মুসলমান, যার যেমনি ইচ্ছা হয় জবে দেয়, এক জোড়াও টের পায় না, কথা ঠিক কিনা? 60,000, 70,000, 80,000, 90,000, 1 লক্ষ টাকা পকেটে ঢুকাইয়া লইয়া যায় এক একটা জাহিল, আছে না নাই? আল্লাহ আমাদেরকে সচেতন হওয়ার জন্য তৌফিক দেয়, হেদায়েতের রাস্তায় আসার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, কোরআন নাজিল হয়েছে 3 বার। কয়বার? কোরআনুল কারীম নাজিল হয়েছে 3 বার। 1 নম্বরে আল্লাহ তার কালাম কোরআনুল কারীমকে হেফাজতে রেখেছিলেন একটা জায়গার মধ্যে, যে জায়গা সম্পর্কে আল্লাহ বলছেন বাল্লাহু কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। সুরক্ষিত অবস্থায় হেফাজতে আমি এই আজিম কিরামকে রেখেছিলাম, যে জায়গাটায় ইসলামের পরিভাষায়, কোরআনের ভাষায় তার নাম হলো লাওহে মাহফুজ। বলো সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কোনো আল্লাহ তার কোনো কাজ করতে গিয়ে কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব কিছুর ক্ষমতার মালিক। তিনি যখন যা করার ইচ্ছা হয়, কোন বলা মাত্র ফায়াকুন হয়ে যায়। কিন্তু দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ শিক্ষানির জন্য আল্লাহ পাক কিছু কাজ করেন। যেমন আল্লাহ আদম আলাইহিস সালামকে এই দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ কাউকে জিজ্ঞাসা না করলেও হতো, কিন্তু আল্লাহ পরামর্শ সভা ডাকলেন। যেই পরামর্শ সভার আলোচনা আল্লাহ তার কালাম কোরআনুল কারীমের মধ্যে করতেছেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক ফেরেশতাদের সঙ্গে আলোচনা করলেন এই জমিনে তার একজন প্রতিনিধি প্রেরণ করার জন্য। বোঝা গেল আল্লাহ ফেরেশতার সঙ্গে আলোচনা করে। কার সঙ্গে? কোরআনুল কারীমকে আল্লাহ জমিনে দেওয়ার জন্য। যেই রাত্রিতে তার ফেরেশতাদের সঙ্গে আল্লাহ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলেন তার কালাম কোরআনকে জমিনে দেওয়ার জন্য, সেই রাত্রিটার নাম হলো লাইলাতুল বারাতের রাত্রি। বলে সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আমি এই কোরআনুল কারীমকে নাজিল করেছি সম্মানিত রাত্রিতে। এই আয়াতের লাইলাতুল মুবারাকা দিয়ে লাইলাতুল কদর নয়। মুফাসসিরিন কিরামরা লিখতেছেন এখানে লাইলাতুল মুবারাকা দিয়ে অর্থ হলো লাইলাতুল বারাআত, মুক্তির রাত্রি। লাইলাতুম মিন নিসফি শাবান, শাবান মাসের 14 তারিখের রাত্রি। কোরআনের একটা আয়াতকে বুঝতে গিয়ে অন্য আয়াতের প্রয়োজন হয়। একটা আয়াতকে অন্য আয়াত ব্যাখ্যা করে, যেমন এই আয়াতের পরবর্তী আয়াতে আসতেছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। সেই রাত্রিতে আল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সিদ্ধান্ত নেয়। আল্লাহ যেই রাত্রিতে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সিদ্ধান্ত নেয়, দুনিয়ার মানুষের হায়াত নির্দিষ্ট করা হয়, মৌত নির্দিষ্ট করা হয়, কাকে ইজ্জত দিবে, কাকে বেইজ্জতি করবে, কারে মাল দিবে, কারে গরিব বানাবে, সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ যে রাত্রিতে সিদ্ধান্ত নেন, সেই রাত্রির নাম হলো লাইলাতুল বারাআত। বলো সুবহানাল্লাহ। পরের আয়াতের অংশ আগের আয়াতের লাইলাতুল মুবারাকাকে বুঝাইয়া দিয়েছে। এই রাত্রি লাইলাতুল কদরের রাত্রি নয়, এই রাত্রি হলো লাইলাতুল বারাতের রাত্রি। কোরআনে আছে না নাই? কোরআন পড়ে না, হাদিস পড়ে না। পড়ে যদি কিছু কোরআন কিতাব পড়ে যদি আলিম হইতো তাহলে পাইতো। পড়াও নাই, পাওয়াও নাই, আর না পাইয়া মানুষের সামনে গিয়ে কয় এটা তো কিতাবে নাই, এটা কোরআনে নাই, ওটা হাদিসে নাই। ও আমার ভাইয়েরা, সেই রাত্রির মর্যাদা আল্লাহ এতটুকু দিলেন। সেই রাত্রে যখন উম্মতে মুহাম্মদীর আমলনামা আল্লাহর সামনে নিয়ে হাজির করা হয়, যে রাত্রিটা চলে গেছে এই বছরের আমাদের কাছ থেকেই, আল্লাহ রাসূল বলছেন এই মাসে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন, সবচেয়ে বেশি নফল ইবাদত করতেন। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল বলেন এই রাত্রিতে, এই মাসে একটা রাত্রি আছে যেই রাত্রিতে আমার আমলনামা আল্লাহর সামনে বিগত 1 বছরের আমলনামা নিয়ে হাজির করা হয়।
আমি চাই আমার আমল নামা যখন আমার রব আল্লাহর সামনে নিয়ে হাজির করা হয়, আল্লাহ পাক তখন যদি দুনিয়ার দিকে তাকায়, আমার দিকে তাকায়, আমি তার বান্দাকে আল্লাহ দেখবে নামাজের অবস্থায়, অথবা রোজার অবস্থায়, অথবা তিলাওয়াতের অবস্থায়, অথবা জিকিরের অবস্থায়। তাই আল্লাহ পাক তখন আমার উপরে সন্তুষ্ট হয়ে আরো মর্যাদা বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, এরপরও আপনি কেন রাত্রিতে এত ইবাদত করেন, এত কান্দেন? এই মাসে আপনি কেন এত ইবাদত করেন? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, যে আল্লাহ পাক আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিল, যে আল্লাহ আমাকে নিষ্পাপ ঘোষণা দিলেন, আমার থেকে কোনো গুনাহ হওয়ার সম্ভাবনাই নাই, যে আল্লাহ আমাকে এই মর্যাদা দিল, আমি তার বান্দা হিসাবে কি আমার রব আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমি আমার রবের শুকরিয়া আদায় করতে গিয়ে সারা রাত্রি নামাজে দাঁড়াইয়া আল্লাহর কদমে সাজদা দিয়ে কান্দিতে থাকি। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, লাইলাতুল বরাতের রাত্রি কোরআন নাজিল হওয়া দিয়ে অর্থ হলো এই রাত্রিতে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন তার কালাম কোরআনকে জমিনে দেওয়ার জন্য। প্রথম কোরআন নাজিল হলো, নাজিল হওয়া দিয়ে অর্থ হলো সিদ্ধান্ত নিলেন। 2 নম্বরে আল্লাহ পাক তার এই কালাম কোরআনুল কারীমকে নাজিল করলেন যেই মাসের মধ্যে, সেই মাসের নাম হলো রমজানের মাস। সুবহানাল্লাহ। কেমন বাকি আছে আর? জি, আপনাদের এদিকে আছে? রোজা আইছে? কেমন বাকি? আগামীকাল হইতে পারে, কথাটি কি না? আগামী কল্ল বিকালবেলায় যদি পবিত্র রমজানের চাঁদ উঠে যায়, তাহলে আগামী কল্ল রাত্রি হবে রমজানুল মুবারকের প্রথম রাত্রি। বলেন সুবহানাল্লাহ। আর আগামী কল্ল যদি চাঁদ না উঠে, তাহলে প্রথম রমজান হবে বুধবারের দিন। কোন দিন? জি, মঙ্গলবার দিনগত যে রাত্রি হবে রমজানের, আর প্রথম রমজানের দিন হবে বুধবার। কিবার? কারণ আগামী কল্ল হলো 29 শাবান। কত শাবান? 29 শাবান। ইসলামী ক্যালেন্ডারের মাসগুলি কখনো হয় 29, কোন সময় হয় 30, কোন সময় হয় 30, 28 হয় না, 31 হয় না। ইসলামের বিধান হলো চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙ্গো, ঈদ করো। যদি না দেখো, শরীয়তের মাসলা হলো শরীয়তের গ্রহণযোগ্য দেখার, গ্রহণযোগ্য সংবাদ পাওয়ার পর তুমি রমজানের রোজা শুরু করো। এখানে আর একটা কথা জেনে রাখবেন, আমাদের মধ্যে অনেক আছে যারা খুব বেশি ফরেজগার, যারা অনেক সময় দেখা যায় কয় রাখিলাই একটা, রোজা মাসের হইলে রোজা হইব ফরজ, আর না হইলে তো নফল হইব। জি, এভাবে কোনো রোজা আছে যে রাখিলাই হইলে ফরজ হইব, না হইলে নফল হইব? নিয়ত ক্লিয়ার হতে হবে, ফরজ হলে ফরজ হতে হবে, না হয় নফল হতে। হাদিস শরীফের মধ্যে আছে সেই ইয়াউমুশ শাক, সন্দেহের দিন, যেটা হলো আগামী পরশু দিন। সন্দেহের দিনে তুমি কি করিও না, রোজা রাখিও না, আল্লাহ রাসূল নিষেধ দিয়েছেন। আরো কিছু মানুষ আছে দেখবেন, যদি কালকে যদি রমজান শুরু না হয়, বুধবারে যদি শুরু হয়, ওই প্রথম দিন থেকে বলা শুরু করে দিবে, এই বছর তো একটা খাইলাইলা, একটা খাইলাইলা, কুম্বাই খাইলা, চাঁদ উঠিল না, মাস শুরু হইল না, তুমি খাইলাই কুম্বাই দিয়া। মিথ্যা বিভিন্নভাবে ভুল বিভ্রান্তিকর কথা সমাজের মধ্যে ছড়াইয়া দিয়ে সমাজকে বিভ্রান্ত করে। ও আমার ভাইয়েরা, সেই মুবারক মাস সামনে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাসে তার কালাম কোরআনকে 2 নম্বর বার নাজিল করলেন। আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر। সম্মানিত রমজানের মাস, যেই মাসের মধ্যে নাজিল করা হয়েছে কোরআনুল কারীমকে, আর এই কোরআন আল্লাহ বলছেন
আমি দিয়েছি কোরআনের মধ্যে সত্য মিথ্যার প্রভেদ তৈরিকারীর ব্যবধানটা তৈরি করেছি কোরআন দিয়া, সত্য মিথ্যার প্রভেদ ভেদাভেদ তৈরি করেছি। আর তোমরা জেনে রাখো, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা, তোমাদের মধ্যে যারা এই মাসটা পাইবায় তোমাদের উপরে রোজা রাখাকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। বলো সুবহানাল্লাহ। রোজা মাফ নাই, একমাত্র আল্লাহ পরের আয়াতের মধ্যে বলতেছেন, তোমরা যদি কি করো, অসুস্থ যদি হয়ে যাও অথবা সফরের মধ্যে যদি থাকো, তাহলে তোমরা এই রোজাটা ছাড়তে পারো, কিন্তু মাফ নাই। পরবর্তীতে একটার বদলা একটা রাখতে হবে। দুইটা কারণে। কয়টা কারণে? জ্বর হয়ে গেছে, স্বাভাবিক জ্বর, আপনি রোজা ছাড়তে পারেন না। বেশিরভাগ মানুষ অনেক সময় দেখবেন রোজা রাখে না, গতকাল সেহরি খাইতে পারছি না। এটা শরীয়তের কোনো উজর হতে পারে না। মাথার বেদনায় আজকে সম্ভব হইছে না, এমন অসুস্থতা, যে অসুস্থতার কারণে যদি অভিজ্ঞ কোনো ডাক্তার বলে আপনি রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে, অথবা ডাক্তার যদি বলে রোজা রাখলে আপনি মারা যাইতে পারেন, সাধারণ কোনো ডাক্তার বললে হবে না, ডিগ্রিধারী ডাক্তার বলতে যদি এই দুইটা কথা বলে অসুস্থতা বেড়ে যাবে অথবা মারা যাওয়ার আশঙ্কা আছে, তাহলে তখন আপনি রোজাটা ছাড়তে পারেন। মাফ নাই, পরবর্তীতে সুস্থ হওয়ার পরে একটার বদলা একটা রাখতে হবে। সফরে বাইর হয়েছেন, গড় থেকে 48 কিলোমিটার দূরে আপনি রওনা করেছেন সফর করার নিয়তে। যেখানে আপনি যাচ্ছেন সেখানে 15 দিনের কম আপনি থাকবেন। সেখানে যদি 15 দিনের ঊর্ধ্বে থাকবেন আপনার জানা থাকে, তাহলে আপনি মুসাফির নয়। সেখানে পৌঁছা মাত্র আপনি মুকিম হয়ে গেছেন। বাড়িতে যে মাসলা, ওখানেও সেই মাসলা। যদি দেখা যায় আমি এখানে 7 দিন নি 10 দিন নি কতদিন থাকবো সিওরিটি নাই, এইভাবে যদি 2 মাস 3 মাস 1 বছরও চলে যায় অসুবিধা নাই। এতটুকু দূরের সফরে যখন আপনি বাইর হবেন, ওই রোজাটা আপনার জন্য ছাড়া যায় যাচ্ছে, কিন্তু পরবর্তীতে আপনি ঘুরে ঘুরে আসার পরে একটার বদলা একটা রাখতে হবে। মাফ কিন্তু নাই। কিন্তু সফরের অবস্থায় যদি সুযোগ থাকে রাখে নিও, তুমি রাখতে কোনো গুনাহ নাই, রাখা যায় যাচ্ছে। আল্লাহ বলছেন ওই দুইটা কারণে শুধু রোজা তোমরা ছাড়তে পারো, কিন্তু পরবর্তীতে তা আবার রাখতে হবে। এই রমজানের মাসে আল্লাহ বলছেন, কোরআন নাজিল করেছেন। এবার আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রমজানের দিনের বেলায় না রাত্রিতে তুমি নাজিল করেছ, আমার আল্লাহকে সুন্দর ভাষায় তার কালাম কোরআনে একটা সূরা নাজিল করে দুনিয়ার মানুষকে জানাইয়ে দিতেছেন। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কোরআনকে আমি নাজিল করেছি সম্মানিত লাইলাতুল কদরের রাত্রিতে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ সেই কথা বলে আবার তার রাসূলকে আল্লাহ প্রশ্ন করতেছেন, ও আমার হাবিব, লাইলাতুল কদরের রাত্রি কোন রাত্রি আপনি কি জানেন? আল্লাহ রাসূল জবাব দেওয়ার আগে আল্লাহ নিজে উত্তর দিতেছেন, ওয়া মা আদরাক। ও নামাজিরা, যারা দুনিয়ায় নামাজ পড়েছিল, আমি আল্লাহকে না দেখে আমার ডরে আর ভয়ে রোজ 5 বার আমার কুদরতের কদমে সিজদা দিয়েছিলেন, আমাকে দেখো নাই, আমি আল্লাহর সামনে না দেখে আমার কালাম কোরআনুল কারীম তিলাওয়াত করেছিলাম। আজকে কিন্তু আর তোমাদের তিলাওয়াত করতে হবে না, আজকে তিলাওয়াত করব আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর তোমরা জানো, ওই যে প্রধান অতিথি যিনি আমার পাশে বসে আছেন, আমার নবী, সমস্ত নবীদের সর্দার নবী, নূরের নবী, যে নবীর উপরে আমি আমার কালাম নাজিল করেছিলাম, ওনার তিলাওয়াত তোমরা সবে শোনো নাই। আজকে ওই নবীও তোমাদের সামনে আমার কালাম তিলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আমার হাবিব পড়ুন। আপনি সর্বপ্রথম তিলাওয়াত শুরু করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তিলাওয়াত শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বলো আল্লাহু আকবার।
আমার রাসূলের তিলাওয়াত শুনে গোটা জান্নাত স্তব্ধ হয়ে যাবে। সমস্ত জান্নাতীদের এমন অবস্থা তৈরি হবে, শুধু আল্লাহ রাসূলের চেহারার দিকে সে আল্লাহর কালাম তিলাওয়াত শুনতে থাকবে। বলে সুবহানাল্লাহ। আফসোস আমরা সেই কোরআনের তিলাওয়াত জানি না। এর কারণে ভাইয়েরা আমার অনুরোধ, সামনে আসতেছে কোরআন নাজিলের মাস, রমজানের মাস। শিকার কোনো বয়স লাগে না, শিকার কোনো সীমা নাই। প্রত্যেকের চেষ্টা রাখবেন, যাদের তিলাওয়াত জানাও নাই চেষ্টা করবেন রমজানের মাসে প্রতিদিন 2-3 আয়াত বা একটা সূরা শুদ্ধভাবে তিলাওয়াত শিখার মশক করবেন, যেটাকে বলা হয় দারুল কিরাত। বিশ্বজুড়ে চলতেছে। মুর্শিদ বরহক শামসুল উলামা আল্লামা সাহেব কিবলাই ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির কোরআনের খেদমতের সবচেয়ে বড় খেদমত হলো দারুল কিরাত। পৃথিবীর মানুষ যাতে রমজানের মাসে অবসর সময়ে শুদ্ধ আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত শিখতে পারে, এই ব্যবস্থা তিনি করে জমিন থেকে চলে গেছেন। সেই খেদমতের ওসিলায় আল্লাহ যেন তার ওয়ালির দরজাতকে বহুত বহুত বুলন্দ করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। ওনার ওসিলায় আল্লাহ যেন আমাদেরকেও মাফ করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়ারা আমার, বলতেছিলাম এই কোরআনটাকে রমজানের মাসে চেষ্টা করবেন। এই রমজানে যদি 5টা আয়াত আপনি শিখতে পারেন সূরা ইয়াসিনের, বা সূরা ইয়াসিনটা যদি তিলাওয়াত শিখতে পারেন, আরবি জানেন না আপনি, বাংলায় আছে, ইংরেজিতে আছে, আপনি চেষ্টা করুন। এই রমজানে যদি ইয়াসিন শিখে যান, আগামী রমজানে যদি সূরা রহমান শিখেন, এইভাবে কয়েকটা সূরা যদি কমপক্ষে আপনি মুখস্থ করতে পারেন, শিখতে পারেন, একদিন আসবে চোখের পাওয়ার নাই, দেখা যায় না। ওই মুখস্থ সূরাগুলি সকাল সন্ধ্যায় বিকালবেলায় তিলাওয়াত করবেন, হৃদয়ে শান্তি পাবেন, গুনাহ মাফ হবে, আল্লাহর দিদার জান্নাতে নসিব হবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের যখন তিলাওয়াত শেষ হবে, আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, দুনিয়ায় নামাজ দাঁড়াইয়া তোমরা তিলাওয়াত করতে আমি আল্লাহ শুনতাম, আজকে তোমাদের আর তিলাওয়াত করতে হবে না, আজকে তিলাওয়াত করব আমি আল্লাহ। বলো সুবহানাল্লাহ। আল্লাহ তখন তিলাওয়াত শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তিলাওয়াত করবেন, আনার রহমান, আমি হলাম রহমান। এইভাবে সূরা ইয়া রহমান আল্লাহ তিলাওয়াত করবেন, আর তার এক একটা নিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করবেন, আর বলবেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এত সুন্দর পরিবেশ তৈরি হবে, হুরওয়ালারা মনে করবে মনে হয় জান্নাতীরা, আর আল্লাহ রাসূলের দিকে থেকে তাদের নয়ন ফিরাবে না। বলো সুবহানাল্লাহ। ফেরেশতারা স্তব্ধ হয়ে যাবে। জান্নাতীদের এই অবস্থা যে তৈরি হয়েছে, সেই সময় জান্নাতীরা যে শান্তি পাবে আল্লাহ রাসূলের দিদারের মাধ্যমে, সেই শান্তি দুনিয়া আখিরাতের কোথাও আর সেটা থাকবে শুধু জান্নাতে, বেহেশতে। সেই বেহেশতে আমরা যাওয়ার মতো আমল যেন তৈরি করতে পারি, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। মুবারক রাত্রিগুলিতে, লাইলাতুল মিরাজ, লাইলাতুল বারাআত, লাইলাতুল কদর, মুহররম মাসের 10 তারিখ, এইভাবে মুবারক দিনগুলিতে রাত্রিতে বেশি করে ইবাদত করবেন, খালেস দিলে তওবা করবেন, আল্লাহ যেন করার তৌফিক দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আজকে কিছু সংখ্যক মানুষ এই সমস্ত মুবারক দিন রাত্রিগুলিকে অস্বীকার করতেছে। এইভাবে কোনো দিন রাত্রির কোনো প্রমাণ কোরআন হাদিসের কোথাও নাই। আমরা এটা কোরআন হাদিসে প্রমাণ পেয়েছি, তাই আপনাদেরকে বলছি, আপনাদের ওই বিশ্বাস আছে না নাই? এইসব বিভ্রান্তিকর কথার থেকে, অপপ্রচার থেকে, ফিতনাবাজদের ফিতনার থেকে আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করে। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুনাজাত আমি দিব না, আজকের সভাপতি থাকার পরে এখানে, এরপরে আমার বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশিষ্ট আলিমুদ্দিন, আপনাদের সুপরিচিত বিশিষ্ট ইসলামিক সুবক্তা আলহাজ হযরত মাওলানা এনামুল হক সাহেব উপস্থিত। তাই সংক্ষেপে মুনাজাত করে আপনাদের কাছ থেকে বিদায় নেই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين আয় আল্লাহ দুবাগ যুব আহলে সুন্নাতুল জামাতের কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট ওয়াজ মাহফিলে আমরা গুনাহগারেরা এসে তোমার কালাম থেকে যে আলোচনা করলাম, তোমার হাবিবের হাদিস থেকে যে আলোচনা রাখলাম, তোমার বান্দারা এলাকার যুবকেরা হাজার হাজার লক্ষ টাকা খরচ করে যে বিরাট আয়োজন করেছে, করতে গিয়ে যারা সাহায্য দিলেন, সহযোগিতা দিলেন, সুপরামর্শ দিয়েছেন, আল্লাহ সমস্ত কিছুকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এর সবটুকুন সর্বপ্রথম মদিনার হাবিবের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, সমস্ত উম্মতে মুহাম্মদীর আরওয়ার মধ্যে সবটুকুন পৌঁছাইয়া দেও আল্লাহ। আয় আল্লাহ, আমি মুসাফির হিসেবে তোমার হাবিবের ওয়ারিস, আল্লাহ ওলাদের রাসূল, খানদানের রাসূল, আহলে বাইতের রাসূল, আজকের সম্মানিত সভাপতি সাহেব নিয়ে তোমার দরবারে হাত তুলে আরজ করতেছি আল্লাহ, আজকের এই মাহফিলটার খাতিরে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। সেই সঙ্গে আল্লাহ আমাদের যাদের মা বাপ অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, বিশেষ করে আজকের এই মাহফিলটা যে সমস্ত যুবকেরা দিল মুরব্বীদের সুপরামর্শে, আল্লাহ তাদেরও যাদের মা বাপ অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, আজকের এই মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। যাদের মা বাপ জমি নিয়েছেন হায়াতটাকে দরাজ করে দাও। আয় আল্লাহ, সেই সঙ্গে আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোনেরা, প্রতিবেশীরা, পীর মুর্শিদেরা, আসাতিজায়ে কেরামরা যারা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, আজকের এই মুবারক মাহফিলটার খাতিরে তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তাদের অন্ধকার কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও। সেই সঙ্গে আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলি তুমি পূর্ণ করে দাও। আল্লাহ যার যে সমস্যা যে সমাধান দাও, যার যে অসুবিধা আছে সুবিধা দিয়া বদলাইয়া দেও আল্লাহ। সামনে মুবারক রমজানের মাস আসতেছে আল্লাহ, ওই মাসে আমাদেরকে সুস্থতার জিন্দিগিটা দিও। কোনো অসুবিধায় ফেলাইয়া, অসুস্থতায় ফেলাইয়া, মুসিবতে ফেলাইয়া ফরজ রোজা কজা করাইও না আল্লাহ। এই মাসের ফরজ নামাজ কজা করাইও না আল্লাহ। সপ্তাহের নামাজ বা জামাত আদায় করার তৌফিকটা দিও। আয় আল্লাহ, তারাবির নামাজ বা জামাত আদায় করার তৌফিকটা দিও ইয়া আল্লাহ। মা বোনেরা বাড়িতে বসে হাত তুলেছে, তাদের গুনাহ মাফ করে দাও। তাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও। আয় আল্লাহ, ফিতনাপূর্ণ এই জমিন, ইমান বাসানিটা বড় কঠিন। সেই সময়ে আল্লাহ তোমার হাবিবের জামাত, সাহাবায়ে কেরামের জামাত, পূর্ববর্তী উলামায়ে কেরামদের জামাত, আউলিয়ায়ে কেরামদের জামাত, আহলে সুন্নাতুল জামাতের ঝান্ডাটার নিচে রেখে মোটটা দিও আল্লাহ। জীবনের শেষ সময়টা যখন হাজির হবে আল্লাহ, নয়নের মনি নূরের নবী নয়নের সামনে